নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের স্ত্রীদের হক আছে তোমাদের উপর এবং তোমাদের হক আছে তাদের উপর। তোমাদের উপর, স্ত্রীদের উপর তোমাদের কি হক? আমি দুইটা শোনাচ্ছি, অনেক কথা বলেছেন, দুইটা কথা বলছি। আল্লাহ ইউতিনা ফুরুশাকুম গায়রাকুম, তোমাদের বিছানায় অন্য কাউকে দাওয়াত দিতে পারে না তারা। চিন্তা করেন, 1450 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। তখন মানুষ হয়তো চিন্তা করছে এটা কি, এটা আবার বলতে হয় নাকি? তোমাদের বিছানায় অন্য কাউকে তারা দাওয়াত দেওয়ার কি রাখে না? অধিকার রাখে না, অনুমতি দেওয়ার অধিকার রাখে না। এমনকি তোমাদের ঘরে এমন কাউকে ঢোকার অনুমতি দিতে পারে না যাকে তুমি পছন্দ করো না। তুমি চাও না যে তোমার ঘরে এই লোকটা আসো, তো তোমার স্ত্রী তোমার বিরুদ্ধে অনুমতি দিতে পারে না ঘরে আসার। আর বিছানায় কাউকে অনুমতি দিবে এটা তো প্রশ্নে আসে না। তোমাদের, তাদের হক আছে তোমাদের উপর, তাদের ভরণ পোষণ, তাদের সাথে সর্বোত্তম ব্যবহার, তাদের খেয়াল রাখা, যত্ন নেওয়া, এটা তোমাদের উপর তাদের হক। ফাইন্নাহুন্না ইনদাকুম আওয়ান, তোমার তত্ত্বাবধানে আছে। তোমাকে বুঝতে হবে তোমার স্ত্রী, তোমার মেয়ে, তোমার বোন, যাই তোমার অধীনে যারা আছে তোমার তত্ত্বাবধানে আছে তারা। কাজেই তাদের প্রতি যত্ন নেওয়া, তাদের খেয়াল রাখা, এটা তোমাদের দায়িত্ব। وإنكم إنما أخذتموهن بأمانة الله واستحللتم فروجهن بكلمة الله فاتقوا الله في النساء واستوصوا بهن خيرا। তোমার স্ত্রী হলো কিভাবে? তোমার স্ত্রী হলো কিভাবে? তোমার স্ত্রী তোমার জন্য হালাল হলো কিভাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করে দিয়েছেন। দেখো, বিকালিমাতিল্লাহ, আল্লাহর বিধানের কারণে, আল্লাহর বিধানের কারণে হালাল হয়েছে। আল্লাহর বিধান মতে বিয়ের সূত্রে বিয়ে আবদ্ধ হয়ে তুমি তাকে তোমার ঘরে এনেছো, এটা আল্লাহর আমানত। এই স্ত্রী আল্লাহর আমানত। পরে তোমার ঘরে সন্তান হয়েছে, তারা আল্লাহর আমানত। তোমার বোন রেখে গেছে তোমার বাপ, কার আমানত? আল্লাহর আমানত। আখাযতুমুহুন্না বিআমানাতিল্লাহ ওয়াস্তাহলালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ। আল্লাহর বিধানে হালাল হয়েছে। আল্লাহর বিধান যদি না হতো, অন্য 10 জন যেমন তোমার জন্য হারাম, এও কি ছিল? হারাম ছিল। আল্লাহর বিধান যে ইজাব করো, কবুল করো, প্রস্তাব এবং কবুলের মাধ্যমে সাক্ষীর সামনে যথা নিয়মে বিয়ে পড়ালে তখন সে তোমার স্ত্রী হবে, তার সঙ্গে সংসার করা তোমার জন্য হালাল হবে। আল্লাহর এই বিধান মোতাবেক হালাল হয়েছে, নয়তো হালাল হতো না। এই বিধান মোতাবেক হালাল হওয়ার পর তুমি গ্রহণ করেছো, তাকে তোমার ঘরে এনেছো, আল্লাহর আমানত এনেছো তোমার ঘরে। এই কথা মনে রাখতে হবে তোমাকে, আল্লাহর আমানত। আল্লাহর আমানত সম্পর্কে জিজ্ঞেস করবেন কিনা? করবেন না? এই মহিলাটাকে তো আমি তোমার কাছে আমানত দিয়েছিলাম, তুমি এই আমানত যথাযথ রক্ষা করেছো না আমানতের খেয়ানত করেছো? এই কথা মনে রাখো। আলা ফাস্তাউসু ফিন নিসাই খায়রা, আলা ফাত্তাকুল্লাহ ফিন নিসা ওয়াস্তাউসু বিহিন্না খায়রা। আল্লাহকে ভয় করো, আল্লাহর আমানত। এরপর কোন কথা থাকে এর চেয়ে গভীর এবং এর চেয়ে মজবুত উপস্থাপনায় আর কি বলা যেতে পারে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সতর্ক করেছেন এবং বিদায় হজের মধ্যে এবং ঐতিহাসিক ভাষণের মধ্যে, দুনিয়া এটার কোনো বিকল্প দেখাতে পারবে না, না আগে না পরে, কোনো বিকল্প দেখাতে পারবে না। যে নবীজির ভাষণের মধ্যে মেয়েদের ব্যাপারে এই সতর্কবাণী, তাদের হকের এরকম স্পষ্ট ঘোষণা, সেই নবীর শরীয়ত রেখে, সেই নবীর সুন্নত রেখে এখন নতুন নীতিমালা তৈরি করার পায়তারা চলছে। বলেন নাউযুবিল্লাহ। তারা তাদের লেখার মধ্যে প্রতিবেদনও লিখে দিয়েছে, পরে সাংবাদিকরা যখন ধরেছে তখনও বলেছে, আমরা তো শরীয়তে হাত দিই নাই, আমরা শরীয়তে কি দিই নাই? হাত দিই নাই। শরীয়তের জায়গায়, ধর্মের জায়গায়। যারা ধার্মিক ওরা ধর্ম পালন করবে, আমরা ধর্মে হাত দিই নাই। আমরা এটা রেখেছি অপশনাল, অপশন। শরীয়তের বাইরে
ধর্মের বাইরে, দিনের বাইরে যদি চায় কাও, তো এটা একটা সিভিল কি সিস্টেম। বলেন না নাউযুবিল্লাহ। শরীয়তের বাইরে একটা নীতি ওনারা প্রস্তাব করছেন, চালু করতে চাচ্ছেন শরীয়তের বাইরে। কে মানবে শরীয়তের বাইরে? কাদের জন্য? শরীয়তের বাইরে আরেকটা শরীয়ত বানাচ্ছেন, কাদের জন্য বানাচ্ছেন? কোন মুমিন মুমিনার জন্য অপশন আছে আল্লাহর বিধানের পরে? আল্লাহর বিধানের পরে কোন মুমিন মুমিনার জন্য কি নাই? কোনো অপশন নাই। আল্লাহ তাআলা কি বলেছেন সূরা আহজাবের মধ্যে? সূরা আহজাব 33 নম্বর সূরা, 33 নম্বর সূরা 36 নম্বর আয়াত। বলেন 33 নম্বর সূরা 36 নম্বর আয়াত। ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ যাল্লা যালালাম মুবিনা। কোন মুমিন, কোন মুমিনা, মুমিন পুরুষ, মুমিন মহিলা, কারো জন্য কোনো ইখতিয়ার বাকি থাকে না, অপশন বাকি থাকে না, কোনো ইচ্ছা কি থাকে না, বাকি থাকে না আল্লাহ আল্লাহ রাসূলের ফয়সালার পর। আল্লাহ যখন শরীয়ত দিয়েছেন, শরীয়তে যেখানে বিধান দেওয়া আছে আল্লাহ আল্লাহ রাসূল ফয়সালা করে দিয়েছেন, এরপরে কোনো মুমিনের জন্য, কোনো মুমিনার জন্য কোনো ইখতিয়ার বাকি থাকে না, অপশন কি থাকে না, বাকি থাকে না। ওমান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ যাল্লা যালালাম মুবিনা। যে আল্লাহর আনুগত্য করবে না, আল্লাহর রাসূলের আনুগত্য করবে না, আল্লাহর নাফরমানি করবে, আল্লাহর বিধানকে অবজ্ঞা করবে, আল্লাহর বিধানের বাইরে আলাদা বিধান সে খোঁজ করবে, ফাকাদ যাল্লা যালালাম মুবিনা, সে স্পষ্ট গোমরা, মানে ঈমানের গণ্ডি থেকে, ইসলামের গণ্ডি থেকে সে বের হয়ে গেল। তো ওনারা যে বলে আমরা শরীয়তে হাত দিই নাই, শরীয়তে হাত দেন নাই, শরীয়ত দিয়ে মানব মানব, শরীয়ত এমন জিনিস যার ইচ্ছা মানবে, যার ইচ্ছা প্রত্যাখ্যান করবে, এমন জিনিস শরীয়ত। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহর দেওয়া বিধান থেকে যে বিমুখ হবে, যে এটা না, শরীয়ত বাদ দিয়ে এখন সিভিল আইন, নাউযুবিল্লাহ। কোন নাগরিকের জন্য আপনি আইন বানাচ্ছেন? এই নাগরিক মুসলিম কি মুসলিম না? মুসলিম। যদি মুসলিম হয় তো সে ইসলাম মানবে, আপনার সিভিল আইন মানবে কেন? যে আল্লাহর শরীয়তের মোকাবেলায় অন্য কোন আইনের প্রস্তাব করে, আল্লাহর শরীয়তের মোকাবেলায়, কোরআন সুন্নাহর মোকাবেলায় অন্য কোন আইনের প্রস্তাব করে, যে প্রস্তাব করাটাই কুফর, প্রস্তাব করাটাই কুফর, ওটা গ্রহণ করা, প্রয়োগ করা তো আরো বড় কুফর। আমাদের নবীজি বিদায় হজে স্মরণ করে দিয়ে গেছেন, তাও আমাদের একটু বোধ থাকবে না? বিদায় হজে স্মরণ করে দিয়ে গেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই সমস্ত পণ্ডিতি খাটিয়ে এই সমস্ত কুফরি আইন এই দেশে বাস্তবায়িত হতে পারবে না, ইনশাআল্লাহ হবে না। এই যে এটা তো অনেক লম্বা ভাষণ, বললাম না, আরাফাতে, মিনাতে, বিভিন্ন জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আরেকটা ছোট্ট একটা অংশ বলে আমি শেষ করছি। মিরাজ সম্পর্কে আলোচনা আছে এবং শ্রমজীবীদের সম্পর্কে, শ্রমজীবী, কর্মজীবী, সকল পেশাজীবী, সবার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, সবার ব্যাপারে। এখন তো কি কি মে দিবস নাকি, মে দিবস, শ্রমিকদের নিরাপত্তা এবং তাদের হক অধিকার যাতে প্রতিষ্ঠা হয় সেজন্য দিবস পালন। আর দিবস পালনের দ্বারা প্রতিষ্ঠা হয় না মেয়া, প্রতিষ্ঠা হবে শরীয়তের বিধান বাস্তবায়নের দ্বারা, শরীয়তের শিক্ষা বাস্তবায়নের দ্বারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলে গেছেন, ঘাম শুকাবার আগে তার পারিশ্রমিক দিয়ে দাও, ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক দিয়ে দাও, এবং কি কাজ করতে হবে, তাকে কি পরিমাণ পারিশ্রমিক হবে সব স্পষ্ট করো। পারিশ্রমিক দিবা সামান্য, কাজ দিবা বেশি, এটা হতে পারে না। শ্রম গ্রহণ করবা নগদ, পারিশ্রমিক ঢুলাইতে থাকবা, এটা হতে পারে না। এগুলো তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, করে দেখিয়ে গিয়েছেন। এবং তাদের সাথে সর্বোচ্চ, এমনকি ঘরের বুয়া যারা, এই খাদেমদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করা হয়েছে, বারবার সতর্ক করেছেন, ক্ষমা করো তাদেরকে,
তো একজন জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ কয়বার ক্ষমা করবো? বলছে 70 বার ক্ষমা করবো। কয়বার? 70 বার। তো 70 বার দেখে 7 বারে ক্ষমা করেন না, খালি ধমকের উপরে ধমক দেন, একটু এদিক থেকে সেদিক হলেই ধমক। আর সেবা কি পরিমাণ নেন, সেবা কি পরিমাণ গ্রহণ করছেন, আর পারিশ্রমিক কি পরিমাণ দিচ্ছেন। সুযোগের গলত ব্যবহার করা কিন্তু জায়েজ নাই, সুযোগের গলত ব্যবহার করা কি নাই, জায়েজ নাই। হ্যাঁ, যে জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, এ না হলে চলে যাক, আরেকদিন নিয়ে নেবো, এ চলে যাক, আরেকদিন নিয়ে নেবো, তো এখন বাস দিনে এতগুলো কাজ নেবেন, হ্যাঁ, কিন্তু পারিশ্রমিক দিবেন একবারে সামান্য। তারপর আর কিছু না, সে বাধ্য হয়ে করছে, কারণ কাজ পাচ্ছে না। এই যে কাজ পাচ্ছে না, এই জন্য সামান্য টাকা দিয়ে বুঝ দিয়ে দেওয়া, এটা হলো একজনের সুযোগের গলত ব্যবহার। সুযোগের কি গলত ব্যবহার, সুযোগের গলত ব্যবহার করবেন না। ন্যায্য যে পারিশ্রমিক সেটা কি করবেন, দিবেন। এরকম ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকের ব্যাপারে, অধিকারের ব্যাপারে যেটা গুরুত্বের সাথে আমাদেরকে শিখিয়েছেন, তুমি খালি হক তলব করবা, তোমার পাওনাটা খালি তলব করবা না, তোমার উপর যেই যা হক আরোপিত হয়, তোমার দায়িত্বে যা আছে সেটা আদায় করবা। কি খালি হক, খালি তলবই করবেন? অধিকার 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 চাই, অধিকার দিতে হবে না নাকি? সবাই যদি খালি অধিকার চাইতে থাকে, তো অধিকার দিবে কে? অধিকার আদায় করতে হবে না? যার জিম্মায় যেটা ডিউটি, যার কাছে যেটা পাওনা, ওটা আদায় করতে হবে। কর আদায় করে না অনেকে, বিদ্যুৎ বিল আদায় করতে ফাঁকি দেয়, দেখি না? বিদ্যুৎ বিল আদায় করতে ফাঁকি দেয় কিনা? জায়েজ আছে? হারাম। যারা যারা মিটার দেখে যায়, বিল তৈরি করে, তাদের সাথে যোগাযোগ করে যদি আপনি 1 টাকা বিল ফাঁকি দিলেন, হারাম, কবিরা গুনাহ, হারাম, কবিরা গুনাহ। এই কাজটা আরেক হারাম। ওদের সাথে খাতির রেখে এরকম করা, ওটা তো ঘুষ। এবার মুখের খাতির আর অর্থের খাতির যেরকম খাতিরে রাখেন, ওটা ঘুষ, ঘুষের কবিরা গুনাহ। যতজন এটার মধ্যে জড়িত হবে, যতজন জড়িত, বিদ্যুৎ বিল যথাযথ সরকারের কাছে পৌঁছার, যথাযথ না পৌঁছার সঙ্গে যতজন জড়িত থাকবে, সবাই কবিরা গুনাহ, সবাই দুর্নীতিবাজ, সবাই কবিরা গুনাহের মধ্যে পড়বে। এরকম করা যায় করা। এখন কি কর, এর পৌরকর, এটা এই রাস্তাঘাট অন্যান্য যত জনগণের সেবার জন্য দরকার হয়। একটা তো হলো সরকারের আয় এমন আছে যে জনগণ সহযোগিতা না করলেও সরকারের সব কাজ করে ফেলতে পারে, সেটা তো সরকারের দায়িত্ব। সরকার যদি অপচয় বাদ দেয়, অর্থের কি অপচয়, অর্থের মধ্যে দুর্নীতি, রাজস্ব, যেই কি বলে এটাকে, তহবিলে রাজ ভান্ডারের যে অর্থ, সেই অর্থের মধ্যে কোনো দুর্নীতি, কোনো ধরনের ছোট বড় দুর্নীতি হারাম, হারাম। যদি সব ধরনের দুর্নীতি থেকে বাঁচা হয়, খালি দুর্নীতি, আমরা তো স্পষ্ট দুর্নীতিকে দুর্নীতি মনে করি, অপচয় এবং অপব্যয় এটাও দুর্নীতি। অপব্যয় করা, অপচয় করা এবং দুর্নীতি করা, ওটা থেকে যদি বাঁচা হয়, এবং বিলাসিতা, সরকারি অর্থ বিলাসিতার মধ্যে যদি ব্যয় না হয়, অপচয় অপব্যয় না করা হয়, আর দুর্নীতি না করা হয়, তাহলে কিন্তু সরকার নিজেই অনেক কাজ করতে পারে, জনগণ থেকে কর নেওয়ার দরকার হয় না। কিন্তু এটাও সত্য, বাস্তব, যে অনেক ক্ষেত্রে সরকারি অর্থ যথাযথ ব্যয় হলো, প্রয়োজন পড়ে মানুষের থেকে, নাগরিকদের থেকে সাহায্য নেওয়ার, সহযোগিতা নেওয়া। সেই হিসেবে ন্যায্যভাবে যে বাস্তব খাতে যে সমস্ত কর নির্ধারণ করা হয় সরকারের পক্ষ থেকে, এটা সরকারের হক জনগণের উপরে, সরকারের হক জনগণের উপরে। আর জনগণের উপরে যেটা সরকারের হক, এটা মূলত জনতার, পুরা জনগণেরই কি হক। কাজেই এমন কর ফাঁকি দেওয়া জায়েজ নাই, এবং এটা যথাসময় আদায় করা, কোনো ওজোর ছাড়া বিলম্ব করা জায়েজ নাই, যথাসময় আদায় করে দেওয়া জরুরি। এই ব্যাপারে আমরা সবাই ইনশাআল্লাহ যত্নবান হব এবং গুরুত্বের সাথে আদায় করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।